আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ড সহ দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এই ফলাফল প্রকাশিত হয়। এবছর এসএসসি পরীক্ষার গড় পাশের হার ৬৮.৪৫%। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী, আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৮.০৯% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৩.৬৩%। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠান ভিত্তিক প্রকাশিত এই ফলাফল জানতে পারছে। একই সঙ্গে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এই ফলাফল সংগ্রহ করা যাচ্ছে। এছাড়া এসএমএস এর মাধ্যমে টেলিটক সিম ব্যবহার করে ১৬২২ শর্ট কোডে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে। উল্লেখ্য, এবার ১৯,২৮,৯৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৭৭.৬৩%। এবছর বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২২,৩২৭ জন। এবছর এসএসসিতে পরীক্ষার্থী ছিল ১,৮২,৭৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৩৯,৯৮৩ জন। এবছর জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ১১,৯৬২ জন ছাত্র ও ১০,৩৬৫ জন ছাত্রী। এছাড়া শতভাগ পাশ করেছে ৯৯টি স্কুলের শিক্ষার্থী। সাকিব আঞ্জুম জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ সেনানী। গত বছরের ৫ই আগস্ট দুপুরে রাজশাহীতে শহীদ হন তিনি। সমাজ থেমে নেই তাকে ছাড়া, তবে তার পরিবারের হাসি আনন্দ যেন হারিয়ে গেছে। পার্থিব কোনো কিছুর বিনিময়ে এ বেদনা ফুরাবার নয়। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে। সন্তানকে হারাবার ক্ষত বয়ে বেড়াচ্ছেন জুলাই আন্দোলনের শহীদ সাকিব আঞ্জুমের বাবা মাইনুল ইসলাম ও তার পরিবার। আমি চাই যে দেশটা সঠিকভাবে চলুক, নিয়মতান্ত্রিক ভাবে, এখানে যাতে অন্যায় দুর্নীতি না হয়। যেদিন মানুষ ভালো থাকবে সেদিনই আমার ছেলে মৃত্যু দেওয়া সার্থক হবে। যারা দোষ করেছে, অপরাধী সাজা না হলে তো দেশ কোনোদিন ভালো হবে। অপরাধী সাজা হলে তো ওই অপরাধটা করার সাহস পায় না। গত ৫ আগস্ট দুপুরে আলুপট্টি এলাকায় সংঘবদ্ধ একদল সন্ত্রাসী ছাত্র জনতাকে উদ্দেশ্য করে ককটেল ও গুলি ছোড়ে। এতে আহত হন শতাধিক জনতা। সাকিবকে কুপিয়ে ও কাছ থেকে গুলি করা হয়। সাকিবের বাবার দাবি, দ্রুত সময়ের মধ্যে তার সন্তানের হত্যাকারীদের বিচার করা হোক। এদিকে রাজশাহী মহানগর পুলিশের দাবি, জুলাই আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে। এটা মামলা আদালতে গড়ায়নি, এটার কারণ হচ্ছে হয়তো আমাদের আরো ১ মাস বা কিছু বেশি সময় লাগতে পারে চার্জশিটটা দাখিল করার জন্য। চার্জশিটটা দাখিল করলে তখন হলো আপনার মামলাটা কোর্টে বিচার কার্য শুরু হয়, পরবর্তী স্টেপটা শুরু হয়। তদন্তের আপনার মানে গুণগত মান ঠিক রাখা, এবং এটা নিয়ে আমরা যেহেতু তদন্ত করছি, ফাইন্ডিংস গুলো আমরা বুঝতে পারছি। তো এটার ক্ষেত্রে যাতে কোনো হেস্টি না হয় বিষয়টা, এবং কোনো কিছু যাতে বাদ করে না যায়, সেই জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার সেই সময়টা নিয়েই তদন্ত কার্য সমাপ্ত করে পুলিশ রিপোর্ট দিলেই বিষয়টা আপনার আদালতে কার্যক্রমটা শুরু হয়ে যাবে। নিহত সাকিব আঞ্জুমের বাবার দাবি, তার ছেলের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন বৈষম্য ও দুর্নীতি সমাজ থেকে চিরতরে দূর হবে। সার্বভৌমত্ব রক্ষায় সবাই এক হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে পারবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বজ্রপাতে নিহত পরিবারদের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে চলমান ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে ২ জন ইমো হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল দিবাগত রাত ১টার দিকে উপজেলার মরাপাতিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামের জয় ও একই গ্রামের শামীম।
আটককৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইমো অ্যাপের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযান চলাকালে তাদের কাছ থেকে প্রযুক্তিভিত্তিক প্রতারণার কাজে ব্যবহৃত 4টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, 3টি বাটন মোবাইল ফোন এবং 30টি অতিরিক্ত সিম কার্ড জব্দ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।